We are back again with Professor Shomir Kumar Samanto, the principal of Dr. B.C. Roy Pharmaceutical College. Now, Dr. B.C. Roy Pharmacy College কিন্তু Dr. B.C. Roy সোসাইটির একটা কোহিনূর। কারণ কোন দিক থেকে কোহিনূর? তারা র্যাঙ্কিংয়ের থেকে, স্বীকৃতির থেকে তারা কিন্তু অনেক এগিয়ে অন্যান্য ফার্মেসি কলেজ থেকে। এ বিষয়ে যদি পশ্চিমবঙ্গে আপনাদের কি র্যাঙ্ক, আপনাদের কি অ্যাক্রেডিটেশন এগুলো আছে, একটু যদি আমাদেরকে বলে দেন। আমরা দীর্ঘদিন ধরে এনবি অ্যাক্রেডিটেড এবং অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাক অ্যাক্রেডিটেড। শুধু তাই নয়, এনআইআরএফ যেটা র্যাঙ্কিং ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অল ইন্ডিয়া সব কলেজগুলোকে নিয়ে র্যাঙ্কিং করে। তো সর্বভারতীয় ক্ষেত্রে আমরা নিয়মিতভাবে 100-র মধ্যে স্থান করে নিয়েছি। পশ্চিমবঙ্গে 2-3টে কলেজ ছিল, 2টো কলেজ ছিল। সেটা খুব দারুণ ব্যাপার। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 2-3 জনের মধ্যে থাকা, সেটা খুব ক্রেডিট। আমি চাইবো আপনার পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়ে যান as soon as possible। আমরা তো সর্বতোভাবে চেষ্টা করি। কারেক্ট। তো সেই জায়গায় পৌঁছতে গেলে আপনার কি প্ল্যান, মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ? আমরা ফার্স্ট থিং যেটা হচ্ছে, আমরা টিচিং এন্ড লার্নিং, এটাকে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাই না। কারণ স্টুডেন্টস আর আওয়ার প্রাইমারি স্টেক হোল্ডার, দে আর বেসিক্যালি আওয়ার প্রোডাক্ট। তো ওটার প্রতি আমাদের ইমপ্রুভমেন্ট অলরেডি যেটা আমাদের নিয়মিতভাবে হয়ে থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা রিসার্চটার উপর খুব গুরুত্ব দিই এবং আমাদের সোসাইটি খুব এনকারেজ করেন। যেমন আমাদের প্রত্যেকজন টিচারকে সিট গ্র্যান্ট দেওয়া হয়, তারা যাতে নিজেদের রিসার্চ করে পাবলিকেশন করতে পারেন। সেদিক থেকে আমরা ইমপ্রুভ করছি ডে বাই ডে। এখন ইয়ারলি আমরা আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অন অ্যান এভারেজ 60-65টা রিসার্চ আর্টিকেল পাবলিশ করে ইন হাই ইম্প্যাক্ট জার্নাল। হ্যাঁ, নিয়মিতভাবে পেটেন্ট আসে, বুক চ্যাপ্টার অ্যান্ড আদার থিংস আর দেয়ার, এবং আমাদের ফ্যাকাল্টিরা ন্যাশনাল লেভেলে রিসার্চ গ্র্যান্ট পান এবং ছাত্ররাও এর মধ্যে ইনভলভ থাকে। ডেফিনেটলি, ছাত্র ছাড়া তো কিছুই নেই। আমি একটা প্রশ্ন করি, সকলে ভালো ছাত্রের কথা বলে, যারা প্রথম হাইয়েস্ট পার্সেন্টাইল অফ স্টুডেন্টস। আই এম টকিং অ্যাবাউট দ্য স্লো লার্নার্স এবং যারা একটু মিডিয়াম লার্নার্স, তাদের জন্য আপনার কিরকম ধরনের একটা অ্যাক্টিভিটি থাকে, তারাও যেন মূল স্রোতের মধ্যে চলে আসে? আমরা ওই যে বললাম, ফার্স্ট ইয়ারেই আমরা একটা সোয়াট অ্যানালিসিস করি। তো সেখান থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তা একটি ছাত্রটি কোথায় আছে, আমাদেরকে সেখান থেকে শুরু করতে হবে। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আমরা কিছু রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করি। আর অ্যাজ ওয়েল অ্যাজ দুটো, একটা যারা স্ট্রং বলবো না, যারা র্যাপিড লার্নার, তাদের জন্য যেমন অ্যাডভান্স টিচিং এর ব্যবস্থা করতে হয়, সেরকম স্লো লার্নার যারা, তাদের জন্য রিমেডিয়াল ক্লাস করেন। এবং ফলে আলটিমেটলি একটা যখন তার প্রোডাক্টটা বেরোচ্ছে, একটা জায়গায় আমরা স্টেবল জায়গায় চলে যাচ্ছে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক।